জনাব রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই যে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ বিষয়ে আপনি কি বলবেন? তারা অধিকাংশ চট্টগ্রাম বিভাগের এবং অধিকাংশই ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই কাছের মানুষ। দেখেন, যে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি কোনো ডাক্তার নন, এই ক্ষেত্রে তার কোনো অভিজ্ঞতাও নাই। এমনকি তিনি একজন ক্যান্সারের রোগী, তিনি প্রায় সিঙ্গাপুরে বা পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যান। যে মানুষটি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন কিন্তু বাংলাদেশে নিজে যেমন চিকিৎসা নেন না, ঠিক একইভাবে তার আত্মীয় স্বজনও কেউ বাংলাদেশে চিকিৎসা নেয় না, এবং চিকিৎসা খাতেও তার ওই ধরনের কোনো নলেজ নাই। তিনি একজন ব্যাংকের ম্যানেজার। তো আজকে হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছে, তিনি তো আজকে বললেন, পরে অন্তত চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে পড়াশোনা হচ্ছে তার থেকে বেশি আন্দোলন হচ্ছে। আমরা ডক্টর ক্লাস তিনি করেছেন, এবং একই সাথে এই যে ঢাকা মেডিকেলে, সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো চিকিৎসা নিতে গিয়েছেন কিনা আমি জানি না। এই ঢাকা মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা অত্যন্ত নাজুক। বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজের অবস্থা একই রকম। সেই জায়গায় আমরা মনে করি এই যে স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতের কোনো পরিবর্তন হয়, যে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের কোনো পরিবর্তন হয়নি, এই কারণে অবশ্যই এই দুইজন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। হাসনাত আব্দুল্লাহ আজকে যে কথা বলেছে, আমি সেই কথার সাথে 100% একমত। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, তিনি কোনোভাবে এইভাবে স্বজনপ্রীতি করে তার কাছের মানুষকে এইভাবে তিনি আসলে উপদেষ্টা বানাতে পারেন না। আজকে আমরা লক্ষ্য করছি যে এই আমাদের আপাকে উপদেষ্টা বানানোর কারণে আজকে শিক্ষা ব্যবস্থার যতটুকু চিকিৎসা ব্যবস্থার যতটুকু পরিবর্তন হওয়ার কথা ছিল, আজকে কোনো পরিবর্তন হয়নি। সুতরাং হাসনাত আব্দুল্লাহ যা বলেছেন যথার্থই বলেছেন। আমরা এই কথাগুলো আজ প্রায় 10 মাস ধরে আমরা বলে আসছি। আপনার কাছে জানতে চাই যে এই এতদিন পরে কেন এই ধরনের অভিযোগগুলো আসছে? দেখেন, আমরা এই অভিযোগগুলো তো এখন তারা বলছে, বিশেষ করে এনসিপি যেহেতু সরকারের আশীর্বাদ পুষ্ট একটি দল, এবং সরকারের আপনার 3জন উপদেষ্টা মিলে এই দলটি গঠন করেছে। একজন উপদেষ্টা ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হয়েছে, বাকি 2জন উপদেষ্টা রয়েছে। এবং হাসনাত আব্দুল্লাহ তো আপনার সরকারের একজন বেনিফিশিয়ারি। বিশেষ করে ডিসিএসপি নিয়োগের ক্ষেত্রে তার নামটা কিন্তু এসেছিল, আমরা পত্রিকায় দেখেছি। যুগান্তর পত্রিকায় যে নিউজটা এসেছিল সেখানে আমরা দেখেছি যে এই যে ডিসি নিয়োগ, আওয়ামী লীগের তালিকার ডিসি নিয়োগ, এই ডিসি নিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে ওই যে সেই আপনার আওয়ামী লীগের সময় আমরা দরবেশ বাবাকে দেখেছি, আর আমরা এখন এই সময় এনসিপি দরবেশ বাবাকে দেখছি। এই দরবেশ বাবা গাজী সালাউদ্দিন তানভীর, তিনি মূলত হাসনাত এবং সার্জিসের পরামর্শেই আওয়ামী লীগের তালিকার ডিসিদেরকে নিয়োগ দিয়েছেন। তা আমার মনে হয় এই অভিযোগ। জনাব রাশেদ খান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে মানে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন নেতারা অভিযোগ করেছেন যে সরকার বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আজ নেতারা এ ধরনের অভিযোগ করেছেন। এসব অভিযোগ আসলে কেন উঠছে? দেখেন, আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যে গতকাল 4টি দলকে নিয়ে আপনি বৈঠক করলেন কেন, কি কারণ। এবং এরপরে দেখলাম আইন উপদেষ্টা নিজে বললেন যে 4টি বড় দলকে নিয়ে আমরা বৈঠক করেছি। এনসিপির এখনো পর্যন্ত নিবন্ধন নাই। আমরা দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিক যে শর্তাবলী সেইটা এনসিপি সহ কোনো নতুন নিবন্ধনের জন্য যারা আবেদন করেছে কেউই পূরণ করতে পারে নাই। তার মানে কিভাবে তারা আসলে এনসিপি কে বড় দল মনে করে ডাকলো? এবং যাদেরকে ডাকছে, দেখেন গণ অভ্যুত্থানে তাদের কয়েকজন শহীদ হয়েছে। যেখানে 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে তো গণ অভ্যুত্থানের এই প্রেক্ষাপটটা তৈরি হয় না। সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত লাগাতার আমরা রাজপথে ছিলাম। গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি। আমার কথা হলো যে আমাকে ডাকতে হবে এটা কোনো বিষয় না। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এই ক্যাটাগরিতে আপনি 4টা দলকে রাখবেন, আর আজকে যে 8টা দলকে ডাকলেন তারা কি বি ক্যাটাগরির দল? আপনি গতকাল ডেকেছেন আপনি 2জন করে, আর আজকে ডাকলেন আপনি 1জন করে। এই যে প্রধান উপদেষ্টা, যিনি জাতির অভিভাবক, অথচ আমরা লক্ষ্য করছি যে তিনি আসলে ওই দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি কাউকে মাথায় তুলছেন আর কাউকে আসার মেরে তিনি মাটিতে ফেলছেন। এইভাবে তো হইতে পারে না। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছি। আজকে মিটিং এ সরাসরি বলা হয়েছে প্রধান উপদেষ্টাকে যে আপনি এনসিপি কে কেন ডেকেছেন, কিভাবে আপনি এনসিপি কে বিএনপির মতন বড় দল মনে করেন? সারা দেশে এনসিপি তে সাংগঠনিক কার্যক্রম করছে। আমরা এর আগে দেখেছি যে এনসিপি আমার নিজ জেলা ঝিনাইদহতে যখন হাসনাত সার্জিস বা নাহিদরা গিয়েছে, হ্যাঁ তারা গণ অভ্যুত্থানের নায়ক, তাদেরকে দেখার জন্য অনেকে আসে।
কিন্তু এরপরে যখন গোপালগঞ্জে হামলা হলো, এরপরে আমার নিজ জেলা ঝিনাইদহে প্রোগ্রাম হয়েছে, 20 জন মানুষ হয়নি। আজকে যে মানুষগুলো তাদের দেখার জন্য আসছে, বিভিন্ন দলের মানুষ, সাধারণ মানুষ, সবাই যে এনসিপি কে ভোট দিবে এরকম না। আর আজকে আমাদের উপদেষ্টারা বলছে যে এনসিপি বড় একটি রাজনৈতিক দল, যে দলের এখনো পর্যন্ত নিবন্ধন নাই, যে দল নিবন্ধনের শর্ত পূরণ করতে পারছে না, আজকে এই দলকে বড় দল হিসেবে তারা তুলে ধরার চেষ্টা করতেছে। মূলত যেহেতু এনসিপির এই যে 2 জন ছাত্র উপদেষ্টা আছে বা আক্তার বা অন্যান্য যারা রয়েছে, তারাই এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছে, তাদের প্রতি তাদের আনুগত্য রয়েছে। এই আনুগত্য বোধের জায়গা থেকে মূলত বুঝতে তাদেরকে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।